ভাই দেখে ভালোভাবে হবে না, সরে সরে। সোমনাথ দা, সোমনাথ দা, তুমি ওইখানটা ওঠো, ওইখানটা ওঠো, সবাই দেখতে পাবে। ডেপুটেশন বাড়া হচ্ছে, সবাই চুপ, সবাই চুপ, সবাই চুপ। কইছে কইছে লোকগুলো কই? সবাই বসো, সবাই বসো, সবাই বসো। চুপ চুপ চুপ, আস্তে 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 সাইলেন্ট। চুপ চুপ। দাঁড়িয়েছিল, কি প্রবলেম হলো? দাঁড়াও না, দাঁড়াও না, উপরে দাঁড়াও না। সরে দাও, বসে বসছি। সামনে সরে দাও, বসে বসে দাও, বসে দাও, সব বসে দাও। ওই দিকটা করো। যাবে চারজন ভিতরে, ওরা কে যাবে? স্টুডেন্টরা আজকে যে 16 তারিখ এবং 17 তারিখের 6টা শিফটে যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা যে বিপুল দুর্নীতি এবং প্রশ্ন লিক, তার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা তার বিগত এর আগের বারেও অনেক আন্দোলন হয়েছে, সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, কখনো আশানুরূপ ফল পেয়েছি, বেশিরভাগ সময় পাইনি। তো শুধুমাত্র ডেপুটেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, এবং ডেপুটেশন না দিলেও ওনাদের কাছে আবেদনপত্রটাই পৌঁছাবে না যে আমাদের বক্তব্যটা কি। তো এটাও একটা দরকার আছে। প্রথমত আমাদের থেকে স্টুডেন্টদের থেকে 4 জনকে ঠিক করা হয়েছে, 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। তোমরাও বলবে তাদেরকে পাঠানো হবে কিনা। এবং ডেপুটেশনে যে যে বক্তব্য লেখা হয়েছে সেটা স্টুডেন্টরা সবার মিলিত মতামত নিয়ে করা হয়েছে, এবং এর পরেও যদি কোনো মতামত থাকে তোমরা জানাবে। আমি বিষয় এবং জাস্ট সাবজেক্টটা পড়ছি। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পুনরায় পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা আয়োজন করার আবেদনপত্র। মাননীয়, আমরা পিএসসি কর্তৃক সদ্য আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষার 4টি প্রার্থী অনেক আশা ভরসা নিয়ে এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রস্তুতি নিয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা গত 16 এবং 17 মার্চ এই দুদিনে মোট 6টি শিফটে নেওয়া হয়েছে। কিন্তু কোনো শিফটের পরীক্ষা চলাকালীন, কোনো শিফটের পরীক্ষা শুরুর আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীক্ষার প্রশ্নপত্র এবং সম্ভাব্য উত্তর সমূহ। এমতো অবস্থায় আমরা এই পরীক্ষার অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীরা নিম্নলিখিত বিষয়গুলিতে আপনার হস্তক্ষেপ চাইছি। পিএসসি কর্তৃক পয়েন্টগুলো আমি বলছি। পিএসসি কর্তৃক আয়োজিত ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষায় অবিলম্বে বাতিল করা, পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছতার সাথে পুনরায় পরীক্ষার আয়োজন করা, পরীক্ষা শেষে ওএমআর শিট এবং কার্বন কপি ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। একদিনে একটা শিফটেই পরীক্ষার আয়োজন করতে হবে, অর্থাৎ সিঙ্গেল শিফট। শুধুমাত্র বিজ্ঞপ্তি দিয়ে বা অ্যাডমিট কার্ডের নির্দেশ বা আবেদন নয়, আক্ষরিক অর্থেই পরীক্ষার দিন পড়া গার্ডের ব্যবস্থা করা, প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করার অর্থাৎ জ্যামার লাগাতে হবে। ফুড এসআই সহ পিএসসির আয়োজিত সমস্ত পরীক্ষাগুলোর জন্য আলাদা আলাদা বারকোড সহ প্রশ্নপত্র প্রদান করতে হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত এমন সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং পরীক্ষায় অসৎ অবলম্বনকারী সকল পরীক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা চাই। পরীক্ষা সেন্টারে সিসিটিভি লাগাতে হবে, মেটাল ডিটেক্টর ইউজ করতে দিতে হবে, অর্থাৎ মেটাল ডিটেক্টর ইউজ করাতে হবে যারা যারা সিকিউরিটি চেক করবে। এবং পিএসসির বছরে যেমন বিভিন্ন সেন্ট্রাল এক্সামে হয়
সেরকমই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যে কখন কোন মাসে কোন পরীক্ষা হবে। তো এইগুলো আমাদের মূলত ডেপুটেশনের আজকের আমাদের যে দাবি দেওয়া। এবার তোমাদের